লাশের বদলে কত টাকা পেল সোহাগের পরিবার? টাকা দিয়ে কি জীবন কেনা যায়? শত কোটি টাকা দিয়েও কি ফিরে দেওয়া যাবে একটি প্রাণ? তবুও মন সান্ত্বনার জন্য হত্যাকাণ্ডের শিকার ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকালে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়ায় সোহাগের স্ত্রী লাকি বেগমের হাতে নগদ টাকা তুলে দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। এ সময় তিনি সোহাগের পরিবারে যে কোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। সেই সঙ্গে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন নুরুল ইসলাম মনি। এর আগে স্থানীয় কাকচিড়া হাইস্কুল মাঠে এক পথসভায় মনি বলেন, বর্তমানে দেশ এক সংকটময় সময় পার করছে। একটি মহল যে কোনো ঘটনাকে বিএনপির দায় বলে প্রচার করছে। যারা এটি করেছে তারা দেশে সময়মতো একটি নির্বাচন হোক তা চায় না। দেশে গণতন্ত্র ফিরে আসুক তা চায় না। দেশকে অস্থিতিশীল করার জন্য একটি গোষ্ঠী আনুপাতিক হারে নির্বাচনের কথা বলছে। আমেরিকা, ইংল্যান্ড, ভারতসহ পৃথিবীর বহু উন্নত রাষ্ট্রে আনুপাতিক হারে নির্বাচন হয় না। এটি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের একটি অপচেষ্টা মাত্র। মিটফোর্ডে ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে সোহাগ হত্যার ঘটনাকে একটি মহল পরিকল্পিতভাবে চাঁদাবাজি বলে প্রচার করছে দাবি করে বিএনপি নেতা মনি বলেন, মহলটি সোহাগ হত্যাকাণ্ডের দায় বিএনপির ঘাড়ে চাপানোর চেষ্টা করেছে। সোহাগ হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি সরকারের কাছে এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এই বিএনপি নেতা। পরে তারেক রহমানের পক্ষ থেকে সোহাগের স্ত্রী লাকি বেগম ও মেয়ে সোহানা এবং ছেলে সোহানের হাতে 50,000 টাকা তুলে দেন নুরুল ইসলাম মনি। স্বামী হত্যার বিচার দাবি করে লাকি বেগম বলেন, আমি আর কিছু চাই না, আমার স্বামীর হত্যার বিচার চাই, হত্যাকারীদের ফাঁসি চাই। আমার মতো আর কেউ যাতে স্বামী হারা না হয়, আর কারো সন্তান যেন বাবা হারা না হয়। শাস্তি চাই, নিরাপত্তা চাই, আর কিছু চাই না। আমার ছেলে মেয়ে দুটোকে যেন মানুষ করতে পারি, আপনাদের কাছে হাত জোড় করে বলছি, সে ব্যবস্থা করে দেন। প্রিয় ভিউয়ার্স, সোহাগ হত্যা থেকে আমাদের আসলে কি শিক্ষা হলো? চাঁদা দিতে হবে নাকি প্রতিবাদ করতে হবে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।